মনা দেব না দেব না দেব না রে আমি দেব না আহা, দেব না খাজা মিয়া রন্ধনের হাতখান কিন্তু চমৎকার। তা ভাদুড়ি, তুমি বেশ ভোজন রসিক মানুষ আছো বলো। আমি হলাম গিয়া কর্তা ঢাকা বিক্রমপুরের পোলা। আমি রন্ধনের স্বাদ বুঝুম না তো কেডাই বুঝবো? পদ্মার ইলিশের পাতুরি আমার মায়ের হাতের একবার যদি খাইতেন না কর্তা। ইলিশ ভালো, তবে চিংড়ির কাছে পার পাবে না। চিংড়ি, অবশ্যই। চিংড়ির মালাইকারির থেকে আর কোনো ভালো পদ আছে বলে আমার তো জানা নাই। এইটা আপনি পোলা পাইনের মতো কথা বলছেন কর্তা। চিংড়ি হিলসার লগে কারো কোনো তুলনাই হয় না। তুমি চিংড়ির কি বোঝো হয় ছোকরা? আপনার থেকে ব্যাটার বুঝি। চিংড়ি হলো গিয়া জলের পোকা। কি? চিংড়ি জলের পোকা? তুমি একটা আস্ত বোকা। শালা কাঠ বাঙাল কথা কারে। ঘটিদের কথা আর কইয়েন না কর্তা। ব্যঞ্জন রন্ধনের মধ্যে নুনের থেকে গুড় ডালেন বেশি। আউট, গেট আউট, ইহা সে নিকল যাও। তাই জামু, যেখানে পদ্মার ইলশাদ ইনসাল্ট করা হয় সেখানে আমার থাকনের কোনো কাম নাই। হ্যাঁ, আপনারা ওই দিনরাত বাঙাল আর ঘটি করেই ঝগড়া করুন, আর ওদিকে আমাদের চৌধুরী বাড়ির বাস মাথায় উঠলো। সে কি? হ্যাঁ, সে কি? ওই বাড়িটা এতদিন ধরে কেস চলছিল, তো কেস এখন শেষ হয়ে গেছে। ওই বাড়ির সব শরিকগুলো মিলে বাড়িটা তুলে দিচ্ছে প্রমোটারের হাতে। হ্যাঁ, সে কি? এই প্রমোটার বাড়ি ভেঙে করবে একটা বিশাল মল। মল? ওই মল সেই মল নয়, মানে এই মল সেই মল নয়। এই মল মানে হলো প্রকাণ্ড বাজার। আরে, এতদিন তো আমাকে সবাই বাজারে মেয়ে ছেলেই কইতো, এখন কি সেই কথাটা সত্যি হবে নাকি গো? দেব না দেব না দেব না রে আমি দেব না। Hey guys, good morning and welcome back to my channel. তো আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সবই হবে নিরামিষ। নিরামিষ আমাদের বাড়িতে রান্না বান্না কমপ্লিট। কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। মা এখন পুজো করছে, আমি যাচ্ছি নিচে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর নিজের নদী এত বদমাইশ, একটা লেজের প্যাকেট পড়েছিল, সেটাকে দেখিয়ে মানে চিৎকার। ওকে খেতেই হবে সকালবেলায়, ঠিক আছে? তো ওকে আমি সকালে রুটি খালাম, দুধ রুটি। তো ব্রেকফাস্ট করার পর ওখানে লেজের প্যাকেট নিয়ে বসেছে, যদিও পুরো প্যাকেটটা না, ওর থেকে অল্প কিছু সরিয়ে রাখা হয়েছে। দেখা যাক। এই যে নদীর বাবা আর নদী এখানে বসে। নদী, সকালবেলা লেজ খেতে নেই মা, খুব বদমাইশি। তো আজকে আমি বানাবো ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও, যেটা অনেক দিন পরে বানাচ্ছি। এখানে আমার সবজিগুলো কাটা আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আলু, বিনস না বরবটি, রসুন, লঙ্কা, টমেটো আর লেবু। ঠিক আছে, তো তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। বাট আমার কাছে এলাচ আর লবঙ্গ কোনোটাই নেই, তাই দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। এরপর আমি দেবো রসুন, পেঁয়াজ, তারপরে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আর সবজিগুলোর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজানো চিড়েটা, মানে চিড়েটা আমি জাস্ট ধুয়ে রেখেছিলাম, তো ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে সব সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো সবারই এটা বানানোর প্রসেস হয়তো আলাদা হতে পারে, আমারও আলাদা হতে পারে কিছুটা। তো এটা মানে আমার এই টাইপের করে খেতে খুব ভালো লাগে, আর খেতে খুব টেস্টিও হয় এটা। আর পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমরা একটু চিনি এর মধ্যে দিই। আর আপনারা চাইলে পুরোপুরি এটা ঘিয়েতে করতে পারেন, বাট আমাদের পুরোটা ঘিয়েতে হয়তো সহ্য হবে না, অ্যাসিডিটি হবে। তো সেই কারণে প্রথমে রিফাইন অয়েলে করে নিয়ে লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দিই। এরপরে দেবো হাফ একটা লেবুর স্লাইসের রস, দিয়ে দিলাম 4 থেকে 5টা কুচি করা কাঁচা লঙ্কা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। Wait, enough?
কোথায় গেলে? এ নাও। ওহা 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 নদী কুকি। আচ্ছা, এত বড় মাঠে দুটো খেলোয়াড় কেন? এত বড় থালায়, বলছি এত বড় থালায় এতটা চিড়ে কেন? কারণ এই থালাটায় আমি কেটেছিলাম সবজিগুলো, হ্যাঁ। মাসি আসবে না, আবার একটা থালা ধুতে হবে, ওই জন্য এটাতেই নিয়ে নিয়েছি। আমি দেখছি এত বড় থালায় একটা কিশমিশ। খুব ভালো। তো আমাদের ব্যালকনি অ্যান্ড বাগানে কিছু পেন্ডিং কাজ ছিল, সেই জন্য বিদ্যুৎ এসেছে। যেমন এই গাছটাকে গুছিয়ে ঠিক করা, এটা প্রচুর ছড়িয়ে গেছিলো। তারপরে টবে এক্সট্রা মাটি দেওয়া, এই সমস্ত টুকটাক কাজ, নিচের বাগানের ঘাস পরিষ্কার করা, সব কিছু। তো আজকে আমাদের তরকারি, এটা হলো একটা কুমড়ো ঝিঙে আলু দিয়ে চচ্চড়ি, এটা হলো মা কাইন্ড অফ চিলি পনির বানিয়েছে, আর এখানে সবারই খাওয়া হয়ে গেছে। আমার জন্য রয়েছে পটল আর আলুর তরকারি। মা, তোমার ওই চিলি চিকেন, এই চিলি পনিরটা কেমন লাগছে খেতে? ভালো, খেয়ে দেখ। তুই খাইনি? তোমার কেমন লাগলো? আমার দারুণ লাগলো। ঠিক আছে, আমি খাই, এবার দেখি। কে করেছে এটা? না করেছে, হেভি হয়েছে তো, ভালো লাগলো। হোমমেড পনির, ভালো লাগলো। হোমমেড পনির। পটলের তরকারিটা খুব ভালো হয়েছে নিরামিষ। তো আজকে দুপুরে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, কিছু শ্যুট করা হয়নি, তাই মাথাটা আমার রীতিমতো গরম, আর কিছু শ্যুট করতে ইচ্ছা করছে না। এখন আমি নদীর জন্য ওটস বানাচ্ছি, ওকে সন্ধে মানে টিফিনে এটাই খাওয়াবো। কোনো সবজি দিইনি, তো একটু বাটার দিয়েই খাইয়ে দেবো। আর সন্ধে টন্ধে দেওয়া আমাদের কমপ্লিট। আর আজকে সন্ধেবেলায় আমরা খাচ্ছি হচ্ছে মাখানি, ওই বাটার দিয়ে ভেজে, আর চা, ব্যাস, আর কিছু না। কি খাবে? চা খেতে নেই। তুমি মাখানি খাবে এনে? ভুট্টা, এটা পাপাকে দাও। পপকর্ন। তুই তখন ফেলে এক কামড় দিলি। নদী বলো, নদী বলো, নদী বলো। যা না, চেটে চেটে খায়, বল। Ja, chitte, chitte, ka. Ja, chitte, chitte, ka. বলো। Oh, und ich komme. Ja, chitte, chitte, ka. Ja, chitte, chitte, ka. Oh, und ich komme. পুরোটা তুলেছে। আর ও আমার যে আনকাটটা সে করেছে না হরলিক্সের ব্যাপারে, সেটা দেখে দেখে তুলেছে ও, আর ও বলবে। মামা কোলে আর হ্যাঁ, Oh, und ich komme. Ja, chitte, chitte, ka. Ja, chitte, chitte, ka. Oh, und ich komme. তো এখন বাজছে প্রায় 11টা। Oh, und ich তোমার জন্য হরলিক্স আগে নিয়ে আসো, ঠিক আছে? তো এখন বাজে রাত্রি 11টা, আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর ব্যাপারটা হচ্ছে আজকে রাত্রে আমাকে জেগে আনকাট বানাতে হবে, আর আনকাটটা ভীষণ হেডেকের ব্যাপার, জানি আপনারা ভীষণভাবে চান, আর সেই জন্য মাঝে মাঝে এক একদিন করে গ্যাপ রাখবো। তো আজকের ব্লগটা এখন শেষ করছি, কারণ আনকাট শুটিং করতে আমার অনেক টাইম যাবে। বিকজ আরামবাগে যখন থাকতাম আমার কাছে অনেক আশেপাশে লোকজন থাকতো, তাদেরকে সাজিয়ে দিতাম, আর এখানে আমাকে নিজেকে সাজতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে হিন্দি ব্লগে। হিন্দি ব্লগের চ্যানেলটা যদি আপনারা এখনো পর্যন্ত না খুঁজে পান, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। বাই বাই, টাটা, গুড নাইট।